আমাদের মাসিক আয় ব্যয় হিসাব এক্সেল ভার্সন এম বান্ডেল প্যাকেজটি ডাউনলোড করে বিনামূল্যে পেয়ে যেতে পারেন আমাদের বার্ষিক আয় ব্যয় হিসাব এক্সেল ফাইল ভার্সন 7 ফাইলটি। ইনশাআল্লাহ নির্দিষ্ট সংখ্যক ইউজারকে আমরা এটি উপহার হিসেবে দেব। ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনি আপনার তথ্যগুলো লিখে দেবেন। প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দেবেন। বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। আপনার পেমেন্টটি সম্পন্ন করবেন। পেমেন্ট সম্পন্ন করার সাথে সাথেই মেইল যাবে। পেমেন্ট সাকসেস হলে ফাইলটি উপহার হিসেবে পাওয়ার জন্য গুগল ফর্ম লিংক দেওয়া এই ফর্মটি ফিল আপ করে আমাদেরকে সাবমিট করে দিবেন। চলুন আমরা দেখে নিই ভার্সন এম প্যাকেজটি ডাউনলোড করলে আপনি কি কি ফাইল পাবেন। ডাউনলোড করার পর প্রথমেই আপনি যেটি পাবেন মাসিক আয় ব্যয় হিসাব রাখার ভার্সন এম ফাইলটি, এটাকে এভাবে লগ ইন করে নেবেন। এটি হলো মাসিক আয় ব্যয় হিসাব রাখার ফাইল ভার্সন এম। এখানে বিভিন্ন তারিখ সিলেক্ট করা যাবে। আপনার যে তারিখটা প্রয়োজন হবে আপনি সেই তারিখটা সিলেক্ট করে ডাটা এন্ট্রি করতে পারবেন। এই শিটটি দিয়ে আপনি 30 দিনের আয় ব্যয় হিসাব রাখতে পারবেন। আলাদাভাবে 7 ডেজ হিসাব রাখতে পারবেন। মান্থলি ক্লোজিং এর হিসাব দেখতে পারবেন। পুরো মাসের ডিটেলস হিসাব দেখতে পারবেন। ডেট টু ডেট হিসাব দেখতে পারবেন। যে কোনো 2টি ডেট সিলেক্ট করে দিলে ওই 2টি ডেটের মধ্যবর্তী মোট হিসাব দেখতে পারবেন। সবগুলো পেজকে পিডিএফ আকারে সেভ করা যাবে। এই ফাইলটাতে 61টি আয় ব্যয়ের খাত লেখা যাবে। আপনি আপনার খাতগুলো নিজের ইচ্ছা মতো লিখে নিতে পারবেন। ডাউনলোড ফোল্ডারের ভিতরে আয় ব্যয় হিসাব রাখার জন্য আরও একটি ফাইল যুক্ত করা হয়েছে। এটিও আগের ফাইলটির মতোই সিমিলার অনেকটাই। এখানে পার্থক্য হলো এখানে আয়ের খাত শুধুমাত্র একটি থাকবে এবং ব্যয়ের খাত 25টি। এই ফাইলটিতেও প্রতিদিনের ডাটা এন্ট্রি করার জন্য তারিখের বাটন দেওয়া আছে, ক্লোজিং বাটন দেওয়া আছে, 7 ডেজ বাটন দেওয়া আছে। আপনার যে পেজটি পিডিএফ করা প্রয়োজন হবে এখানে সেভ পিডিএফ বাটনে ক্লিক করলেই সেটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। ডাউনলোড ফোল্ডারের ভিতরে আরও পাবেন অ্যাটেন্ডেন্স শিট, অফিস সদস্যদের হাজিরা শিট। অফিস সদস্যদের বেতন হিসাব রাখার জন্য পাবেন স্যালারি শিট। এই শিটে এখানে নাম এবং পদবি লিখে দিতে হবে। তাহলে এখান থেকে শুধুমাত্র নাম সিলেক্ট করে দিলে পদবি চলে আসবে এবং মূল বেতন, দৈনিক বেতন, ওভারটাইম এগুলো এন্ট্রি করে দিলে প্রাপ্য বেতনের হিসাব এখানে জমা হবে। এরপর আরও পাবেন ভাড়া আদায় শিট, বাড়ি ভাড়া, দোকান ভাড়া, রুম ভাড়া বা মেস ভাড়ার হিসাব। এগুলো সুন্দরভাবে এখানে এন্ট্রি করে রাখা যাবে এবং এখান থেকে ডিউ পেইড বা ভাড়াটি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, তার কাছে বকেয়া কত, মোট জমা কত, সব হিসাবটা এখানে দেখা যাবে। এরপর আছে আমাদের মেম্বার ইনফরমেশন ডাটাবেস। এটা দিয়ে অফিস সদস্যদের বিভিন্ন তথ্য রেকর্ড রাখা যাবে। এই ঘরগুলোতে ডাটা এন্ট্রি করে অ্যাড বাটনে ক্লিক করে দিলে এখানে হিসাবটা জমা হবে। আবার আইডি নাম্বার দিয়ে ডেটাগুলোকে সার্চ করা যাবে। সেই সাথে আরও থাকবে পারচেজ, সেলস এবং স্টকের হিসাব রাখার জন্য একটি শিট। এটি দিয়ে আপনি আপনার ক্রয় বিক্রয় এবং স্টকের হিসাব রাখতে পারবেন এবং পেজগুলোকে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন। ফোল্ডারে আরও একটি শিট দেওয়া থাকবে। এটি দিয়ে ড্যামেজ পণ্য গণনা করে তার হিসাব রাখা যাবে। এরকম করে আরও অনেকগুলো ফাইল এখানে যুক্ত আছে। এগুলো যখন আপনারা ডাউনলোড করবেন তখন একটা একটা করে দেখে নিলেই আপনারা বুঝতে পারবেন। তো এতগুলি এক্সেল ফাইল আপনারা পেয়ে যাচ্ছেন খুবই স্বল্প মূল্যে এবং সেই সাথে এই ফাইলটি উপহার হিসেবে পাওয়ার সুযোগ থাকছে। কারণ যারা আমাদের ভার্সন এম ডাউনলোড করছেন তাদের মধ্য থেকে নির্দিষ্ট সংখ্যক ইউজারদেরকে আমরা এটা উপহার হিসেবে দেব। আমাদের ওয়েবসাইটে এবং অ্যাডের মধ্যে একটি গুগল ফর্মের লিংক দেওয়া থাকবে এবং সেই পেজে আপনি আপনার নাম, আপনার অর্ডার আইডি এবং ইমেল আইডিটি দিয়ে আমাদেরকে সাবমিট করে দিবেন। ইনশাআল্লাহ ভাগ্য ভালো থাকলে আপনিও পেয়ে যেতে পারেন আমাদের আয় ব্যয় হিসাব ভার্সন 7 ফাইলটি উপহার হিসেবে। এবার চলুন আমরা দেখে নিই এই ফাইলটিকে আমরা কিভাবে ডাউনলোড করব। আমরা যখন ডাউনলোড বা অর্ডার নাও বাটনে ক্লিক করব তখন এই পেজটি ওপেন হবে ictborial.com/m। এখানে ডাউনলোড বাটন পাবেন। এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড বাটনে ক্লিক করলে চেকআউট পেজটি আসবে। এখানে একটি অপশন আপনি পাবেন বিলিং ডিটেলস। এখানে আপনি আপনার তথ্যগুলো লিখে দেবেন। এভাবে আপনি আপনার নাম, ঠিকানা দিয়ে এই ফর্মটি পূরণ করবেন। এখানে স্ট্রিট অ্যাড্রেস, টাউন এবং ডিস্ট্রিক্ট, এখানে শুধুমাত্র আপনার জেলার নাম লিখলেই হবে। এখানে পোস্টাল কোড না দিলেও চলবে। এখানে ফোন নাম্বারটা দিবেন এবং এখানে একটি সঠিক ইমেল অ্যাড্রেস দিবেন যেটাতে আপনি আপনার ডাউনলোড লিঙ্কটা পেতে চান। এভাবে ফর্ম ফিল আপ করার পরে এখানে দেখে নেবেন আপনার টোটাল কত বিল আসবে। এটা দেখে আপনি প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দেবেন। এরপর এরকম মার্চেন্ট পেমেন্ট অপশন পেজ ওপেন হবে। এখানে আপনি এই যে এম ব্যাংকিং, এই মোবাইল ব্যাংকিং অপশন ক্লিক করে সিলেক্ট করে দিবেন। এখন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো অপশনটি সিলেক্ট করে দিবেন। যেমন আমরা সিলেক্ট করে দিলাম বিকাশ পেমেন্ট অপশন চালু হবে। এখানে আপনি আপনার ভ্যালিড বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দিলে আপনার মোবাইলে একটি পিন কোড যাবে এবং সেটি দিয়ে আপনি আপনার পেমেন্টটি সম্পন্ন করবেন।
পেমেন্ট সম্পন্ন করার সাথে সাথেই আপনার দেওয়া ইমেইলে একটি মেইল যাবে এবং সেখান থেকে একটি ডাউনলোড লিঙ্ক পাবেন এবং সেই লিঙ্ক থেকে আপনি 3 দিনের মধ্যে ফাইলটি ডাউনলোড করে নেবেন। পেমেন্ট সাকসেস হলে এরপর আপনি আমাদের ফাইলটি উপহার হিসেবে পাওয়ার জন্য এখানে এই যে ডাউনলোড বাটনের নিচে যে গুগল ফর্ম লিঙ্ক দেওয়া, এই ফর্মটি ফিল আপ করে আমাদেরকে সাবমিট করে দিবেন। এখানে আপনি আপনার নাম, অর্ডার আইডি এবং আপনার সেই ইমেল আইডিটি এখানে দিয়ে দেবেন। এখান থেকে অবশ্যই হ্যাঁতে ক্লিক করে দিবেন যেহেতু আপনি ডাউনলোড করেছেন, তারপরে আপনি এখানে সাবমিট করে দিবেন। ইনশাআল্লাহ আপনিও হতে পারেন আমাদের আয় ব্যয় হিসাব ভার্সন 7 বিজয়ী। আপনার জন্য শুভকামনা। তো আশা করি আমাদের এই আয় ব্যয় হিসাব ফাইলটি আপনার মাসিক আয় ব্যয় হিসাবকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে সাহায্য করবে এবং এটি দিয়ে আপনি আপনার আয় ব্যয় হিসাব সমস্যার একটা সুন্দর গোছানো সমাধান পাবেন। তো আর দেরি না করে আমাদের অফার থাকাকালীন এখনই ডাউনলোড করে ফেলুন আয় ব্যয় হিসাব ভার্সন M। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।